ডাকছো কেন এত? এই যে আমার গোপাল, গরম তো পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমার গোপালকে তো এবার আর বেশি খাওয়ানো হলো না বাটার, 3টে খাওয়ানো হয়েছে। এই বাটার নিয়ে এসছি একটা। আচ্ছা, আসো আসো আসো। হ্যাঁ, এবার আসবো। হুম, এই যে কিছু বিশেষ আনিনি, একটা জিনিস খুব বেশি এনেছি। কি জিনিস এনেছো বেশি? ওই যে দেখে তুই বলবা যেটা বের করলে তুমি খুশি হও। ও, সেটাই এসছে। ও, এটা নিয়েছি অনেক, 2 কেজি। কি বলো কি? ও, মটরশুঁটি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দাদা, বন্ধুরা, আমার গোপালকে হ্যাঁ বাটার বেশি খাওয়াইনি এবার শীতে। 3টে খাইছে, এই একটা 4টে। গরম পড়ে যাচ্ছে, আর এবার গরমও আনবো, ফ্রিজ তো আছে, অসুবিধা নেই। এই যে ধনেপাতা, ধনেপাতা খুব ভালো লাগে, নিয়ে আছে তো, নিয়ে অসুবিধা নেই তো? না না না, অসুবিধা নেই সব। 5 টাকা ধনেপাতা নিয়ে এসছি। হুম, আচ্ছা, 5 টাকা ধনেপাতা নিয়ে এসছি। এ দেখেন, প্রায় 11 দিন পর বাজারে গেলাম। 11 দিন পর বাজারে গেলাম, 11 দিন বাজার চেক করিনি। এই যে 5 টাকার কপি নিয়ে এসছি একটা। এই যে বেগুন নিয়ে এসছি 10 টাকা 4টে। বেগুনগুলো দেখে পছন্দ হচ্ছে। 4টে বেগুন 10 টাকা। চকচকে বেগুনগুলো। হ্যাঁ, আর যে সর্ষের তেল 1 কেজি নিয়ে এসছি, 170 টাকা 1 কেজি সর্ষের তেল। আর এই যে একটা ডক্টর চয়েস নিয়ে এসছি, ডক্টর চয়েস 126 টাকা নিয়েছে। 127 টাকা বলছে, আমি 126 টাকা দিয়েছি, কিছু বললো না। হ্যাঁ, দিয়ে দিলাম, কিছু বললো না। এটা হলো গেল। আর এখানে আলুটা একটু দাম কমেছে, আলুর দাম 13 টাকা করে কেজি, 2 কেজি 26 টাকা দিয়ে নিয়ে এসছি। আর বাজার বিশেষ কিছু নেই, তবে এইটা এখন এই যে লাস্টে একটা চমক দেবো পরে। লাস্টে এটা কি দিচ্ছি দেখাচ্ছি। এই যে আপনার ম্যাডাম খুশি হয়, এগুলো নিয়ে আসলে খুব ভালো খুশি হয়, বুঝলেন? তাই এই যে 2 কেজি নিয়ে এসছি, একেবারে সস্তায় আছে। 2 কেজি 35 টাকা, 2 কেজি 35 টাকা, 17.5 টাকা করে কেজি হলো। আচ্ছা, আর এ দেখেন লাস্টের চমক। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বন্ধুরা, এ দেখুন, আজকে অন্য মাছ আনিনি, আপনার ম্যাডাম বলেছিল মাছ আনতে। হ্যাঁ, কি 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 পড়ে যায়, কি পড়ে যায়? এই জল পড়ে, আর কিছু পড়ে না। এই যে এখানে কি নিয়েছি, একটা গেট দিতে বলি, ওই তো বললাম। এই যে এই যে সামনে না আনো, হ্যাঁ, এই সামনেটা নিয়ে এই আসো যে দেখি। 15 টাকা শ, 150 টাকা কেজি, 500 নিয়ে এসছি 75 টাকা দিয়ে। ঠিক আছে, ম্যাডামকে জিজ্ঞেস করেন যে খুশি না খুশি তো? হ্যাঁ, কোন দিন অখুশি হলাম? আচ্ছা, না তাও বলছি। আচ্ছা, এটা আর একটা হচ্ছে, এটা আমরা খানকা যাই না। হ্যাঁ, আমরা এই 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 বাড়িতে ও বহুদিন পূর্বে একবার নিয়েছিলাম, আবার আজকে আবার নিলাম, মানে সেই সারা জীবনে 2বার হলো। প্রথমটা হয়ে গেছে, সেটা কখন যায় না, এটা দ্বিতীয়বার। এই যে এই দেখুন, আমরা খানকে যাই না, আমরা আলু দিয়ে তো করলে ভালো লাগে। এটা বিয়ের আগে একবার খেয়েছিলাম, আমার মনে পড়ছে না কোথায় খেয়েছিলাম, ভালো লেগেছিল। হ্যাঁ, তারপরে এই যে এই তো। দেখি কি কি ওইটা কি করে দেবো সেটা এটা বলতে আলু হবে দিয়ে তেলে ভাজে, তেলে বা একটু ভেজে সিদ্ধ দেবো। করে দিতে পারো, তেলে ভাজে সাধারণত। আলু দিয়ে তেলে ঠিক আছে, আলু ভাজা, আলু দিয়ে আমি আমার মতন করে দেবো। হ্যাঁ, যে কোনো জিনিস দিয়ে ভাজা ভালো লাগে। এগুলো কেমন লাগে দেখেন। আমরা খাই না বলতে, আমরা এই প্রথম জীবনে আনলাম। আর একদিন খেয়েছি, বিয়ের আগে খেয়েছি না বিয়ের পরে খেয়েছি বলতে পারবো না, কিন্তু এটা খেয়েছিলাম একদিন, ভালো লেগেছিল। হ্যাঁ, ওই বেদ পুকুর না কোথায় একদিন খেয়েছিলাম। তো এই আজকে আবার আনলাম। হ্যাঁ,
এই কিছুটা সিম তো খাওয়া হয়, সিমের মতো তো থাকে, এটা হ্যাঁ, তো সিমের খাওয়ানো থাকে। বাজে জিনিস সিমের না। তরকারি দিয়ে সিমের বিচি তো খায়। আর এই যে এটা ডালও করা রেখে, আমি বেদপুরে ডাল খেয়েছি এর। তো ডাল খাবো না। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে কি জানো, অন্যখানে 200 টাকা কেজি, আর লাস্টে ভাড়া বাজার খুঁজে খুঁজে এখানে দিলাম 5 টাকা শ দিয়ে দিল, 50 টাকা কেজি, 150 টাকা বেশি বলছে লাগছে না, তা আমি নিয়ে নিই। হ্যাঁ, লাস্টে 10 টাকা দিয়ে 200 নিয়ে এসছি। এই হলো ওটা বেগুন টেগুন দিয়ে না, তো হ্যাঁ, বেশ- এই হলো আজকের বাজার, এই ভালো লাগে সামান্য জিনিসটা। বাজার, এই সামান্য বাজার এই দেখালাম। এই 11 দিন পর, প্রায় 11 দিন পর বাজারে গিয়েছি। এই হচ্ছে আজকের বাজার, এই আমার গোপালের বাটার। এই যে বন্ধুরা, আমি তখন কাজে যাব। হ্যাঁ, তো এই দেখুন আমার ভাত বাড়ছে, এটা ধোঁয়া ওঠা ভাত, গরম 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 ধোঁয়া ওঠা ভাত। হ্যাঁ, বাড়ছে, প্রেসার কুকারে করে নিই। প্রেশার কুকারে করেছে, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর কি করেছে দেখুন, এই যে আজকে সকালবেলায় অনেক কিছুই করা হয়ে গিয়েছে। তাই, হ্যাঁ, এই যে এখানে আছে বেগুন ভাজা, এই যে এই দেখুন বন্ধুরা, এই যে বেগুন ভাজা দিচ্ছে। বেগুন ভাজা আছে। হ্যাঁ, এখানে আছে ডিমের অমলেট, ডিমের অমলেট, বেগুন ভাজা, ডিমের অমলেট, আর এই যে বড়ি। আবার বড়ি ভাজা। বড়ি ভাজা কিন্তু ভালো লাগে, শুধু তরকারিতে না, ভাজাও ভালো লাগে। হ্যাঁ, এই বড়ি ভাজা। আর আর আছে এই দেখুন বন্ধুরা, এটা কি, এটা হচ্ছে আমার প্রিয় ডাল। এইটা না হলে কর্তাবাবু একটু হ্যাঁ, দেখেই যায়। হ্যাঁ, আমরা ডাল সারা জীবন খেয়েছি, ডাল আমাদের হতোই, যত কিছু রান্নাই হোক না কেন ডাল থাকবেই পাতে। হ্যাঁ, ধোঁয়া ওঠা ডাল, এই দেখেন ধোঁয়া উঠছে, ডাল দিচ্ছে। আর তার মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলু সিদ্ধ দিয়ে দিয়েছে। ছেলেকে দেবো, ছেলে হ্যাঁ। বেগুন ভাজা খায় না, হ্যাঁ, ওর জন্য ছেলের জন্য হ্যাঁ, হচ্ছে আলু সেদ্ধ। এই হচ্ছে সকালের খাবার। বাবা, তো হেভি খাবার। হ্যাঁ, তাহলে ধোঁয়া রান্না- ওঠা, রান্না হয়ে গেল। প্রেশার কুকারে ধোঁয়াটা, সাদা ভাত আছে, ডাল, মুসুরির ডাল, টমেটো দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে, নানা রকম জিনিস দিয়ে ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা আমার খুব প্রিয় লাগে, রুটি দিয়ে ভালো লাগে, সব কিছু দিয়ে ভালো লাগে। আর ডিমের অমলেট, অমলেট করেছে। হ্যাঁ, এই সব করেছে সকালবেলায় খাবার খেয়ে কাজে যাব, খাওয়াটা তো জমেই যাবে। হ্যাঁ, এই দেখুন আমার খাবার দিচ্ছে, দেওয়া হয়ে গেছে, এবার খাবো। আর বড়ি দেখুন, ভাজা আমার খুব ভালো লাগে। বড়ি ভাজা খোকার মা খেতে ভালোবাসে। আর একটা কথা জানেন, আমি না 11 দিন পর বাজারে গেলাম, বুঝলেন তো, একটা ছেলের থেকে আমি মাল নিই, ছেলেটা দেখতেও ভালো এবং তার ব্যবহারটাও ভালো। তো তো পাশে আর একটা ছেলে বসে, হ্যাঁ, তা ও বলছে ওই একটা মাল ওখান দিয়ে ধনে পাতা নিচ্ছি আর কি। সে বলছে যে হ্যাঁ 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 দাও নাও, আমি একটুখানি ওই সে ইয়ার্কি মারি। যাই হোক, ওকে ও বলছে আপনি অনেক দিন আসলেন, আর ও যার থেকে মাল নিচ্ছেন সেও অনেক দিন পর এলো, তাহলে আরও ভালো হলো, 11 দিন পর বাজারে গেলাম। হ্যাঁ, এই কথা বলছিল। তা আমি তো রোজই বাজার যাই, আমাকে সবাই চেনে, রোজই বাজার যাই, আমি রোজ বাজার চাই, আমাকে সবাই চেনে। হ্যাঁ, আর দিয়ে আমি ওই বললো যে আপনি অনেকদিন পর এসছে, ওই সবজি কর্তা অনেকদিন পর এসছে না। কে 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 হ্যালো, আচ্ছা আসি আসি আচ্ছা, এই যে বন্ধুরা কাজ থেকে এলাম, এখন কাজের থেকে এলাম। হ্যাঁ, এবার হাত মুখ ধোবো, দুইটা খাওয়া দাওয়া করবো। এই যে বাবা চলে এসছে তো। হ্যাঁ, বাবার জন্যই তো ভাত বাড়ছি। হ্যাঁ। যে এই যে তরকারিটা করেছি, এই যে সেই সিমের বীজ দিয়ে, আলু দিয়ে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে এখানটায় এই যে ইয়ে দিয়ে কি বলে, চিংড়ি মাছ দিয়ে। কাছে নেই না হলে বোঝা যায় না কালারটা। এই দেখুন বন্ধুরা, সেই সিমের বীজ নিয়ে এসছে, ওই সিমের বীজ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, দুটো পেঁয়াজের কলি দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব দিয়ে একটা চচ্চড়ি মতন করেছি। আর এই যে বেগুন ভাজা আছে, আর ডাল আছে, আলু সেদ্ধ আছে,
এই হচ্ছে এখন এই দুপুরের খাবার। আচ্ছা এই দুপুরের খাবার খাবার তো সন্ধ্যায় খাবার হয়ে যায় আমাদের। আমাদের না, মানে কর্তা মশাই। এটা হয়ে- কাজ মাস করে লেটে আসছে না। হ্যাঁ, যে তাই তো। আর ওই টাইমটায় কাজ না করলেও না হয়ও না, হ্যাঁ কারণ হচ্ছে এমনিতেই তো টোটোর বাজার এখন খুবই খারাপ। হুম আর যদি ওই দুপুরবেলা টাইমে খেতে আসে, এমনিতে দেরিতে বেরোয়, তারপরে যদি আবার দুপুরবেলায় একবারে আসে দেরি, হচ্ছে বেরোই তো বাড়িতে প্রায় 12টার দিকে, হুম তারপরে আবার হচ্ছে আসে 5টার দিকে। হুম তবে এটা তুই খাবি তো? চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ খাওয়া একটু খাওয়া জানি তুই বলবি, এটা আমি তুই জানি, তুই ঠিক, কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, বাট চিংড়ি মাছ খাওয়া একটু খাবো। আচ্ছা তাহলে হ্যাঁ, খেতে দিয়ে নিই আমি। হুম বাবারটা আগে দিয়ে নিই। হুম আমাদেরটা একটু ডালটা গরম চাপিয়ে দিই, গরম গরম, হুম না হলে এই ঠান্ডার দিন না, হুম এসে ঠান্ডা এমনি ভাতটা ঠান্ডা, খেতে কষ্ট হয়। এই যে বন্ধুরা, এই যে ডালটাও গরম করে নিচ্ছি, একটু গরম করে দিলে সুবিধা হয়। ডালটাও গরম করে দিচ্ছি, ভাতটা কেটে নিলাম। ঠিক আছে, এই যে কত বন্ধুরা, মাসের খাবার রেডি। বন্ধুরা খেতে বসছি। দেখো তোমার সেই চচ্চড়ি কেমন হয়েছে। বাহ, সাদা ভাত খাওয়ার মধ্যে দুপুরে সাদা ভাত আছে, বেগুন ভাজা আছে, সেই ছিমের বিচি দিয়ে তরকারি করেছে, চিংড়ি মাছ টাছ দিয়ে, আর এই ডাল করেছে। এগুলোই খাওয়া। এই প্রথম রান্না করলাম সিমের বীজ, হুম। এইভাবে রান্না করলাম প্রথম। আমি আনলামও জীবনে প্রথম। এখন ডাল ডালে রোজ হচ্ছে। হ্যাঁ, ডাল রোজ ডাল হচ্ছে। রোজ হচ্ছে। কালকে কালকে দেখি, কালকে করবো কিনা বলতে পারছি না। কালকে করবো, ডাল করতেই হবে। হ্যাঁ, কালকে ডাল করতেই হবে। আচ্ছা দেখছি সেটা পরে। এটা তোমাদের খাবার করবা, এবার পারলে করবা, না পারলে না করবা। কালকে কি আনি, আনার উপর নির্ভর করবে তো। তোমার কাজ হয়েছে আজকে? হয়েছে। হয়েছে? হ্যাঁ, ওই যে নান মিল অয়েল মিলের যে লোকটা, যে তেল টেল দেয় আর কি, সেই লোকটাও কিন্তু আমার মতো চুল ছেড়েছে। বলছে আপনি আমার মতো উনিও বলছে আমার মতো চুল ছেড়েন। বলে আমি এটা আমি ছোট দেখি তো, কাজ হ্যাঁ, তোমার মতনই দেখি। আমার মতোই চলো, আমি এটা আমি চুল ছেড়ে আইটুনি কাটলে টাক। কিন্তু আমার এটা হালকা, কোনো ঝামেলা নেই, চিরুনি লাগবে না, চিরুনি দিতে হয় না। তারপরে পয়সা খরচা হবে না অনেক হ্যাঁ, দেখতে। বছরে main কথা- বছরে 5 বার কাটলে হয়ে যাবে, প্রতি মাসে কাটতে হবে না। ভালো হয়েছে, হুম? তবে হয়েছে। কি আছে বলো ওর মধ্যে? চিংড়ি মাছ আছে, শিমের বিচি দিয়ে, হ্যাঁ, সিমের আলু আছে। বীজগুলো পড়েছে গালে? আলু আছে, পেঁয়াজের কলি আছে, হ্যাঁ, এই তো পেঁয়াজের কলি আর আলু আর চিংড়ি মাছ আর হচ্ছে শিমের বিচি। গরম গরম তো ভালো লাগছে। এগুলো ভাজাও খাওয়া যায়, আবার ডালও খায় অনেকে। আমি অল্প করে করেছি আজকে আর রেখে দিয়েছি, হুম, ওটাই 3 দিন করবো। বুঝছো, অল্প করে করেছি।